হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা দেবো সেটা জেসন কামিংসকে নিয়ে। তো জেসন কামিংসকে নিয়ে একটা বড় সড়ো আপডেট দেওয়া রয়েছে। সেটা কি দেখো, নেক্সট সিজনে জেসন কামিংসের সাথে কোনো রকম সম্পর্ক রাখছেন না মোহনবাগান দল, এটুকু তো প্রায় কনফার্ম। কারণ তাকে নিয়ে যে হাইপটা সমর্থকদের মধ্যে ছিল সেটার মোটামুটি কিছুই কিন্তু দিতে পারেনি। তার নামের প্রতি যে সুনামটা ছিল, সেই সুনাম বা সেই আশার যে দামটা সেটা কিন্তু তিনি দিতেই পারেনি। সমর্থকরা তার কাছে আরও বেশি কিছু আশা করেছিল, যেটা তিনি দিতে পারেনি। গোল করছে, সব কিছু ঠিকঠাক আছে, তবুও কিন্তু জেসন কামিন্সকে নিয়ে মোটামুটি অখুশি আছেন। তো মোহনবাগান দলে এমন স্ট্রাইকার আনা দরকার যে কিনা সব সময় গোল করার জন্য ছটফট করবে এবং গোল না করতে পারলেও গোল করার চেষ্টা তার মধ্যে থাকবে। তো সেটা কিন্তু জেসন কামিন্সের মধ্যে মোটামুটি দেখতে পায়নি কোনো সমর্থকরাই। তো জেসন কামিন্স তো নেক্সট সিজনে থাকছে না। তো একটা জিনিস এই ভিডিওতে শেয়ার করা রয়েছে তাকে নিয়ে, যে এই যে ইন্ডিয়াতে মোহনবাগানের অফার তার কাছে এসছিল যখন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স তাদের হয়ে খেলছিল, তারপরে তো ইন্ডিয়া থেকে মোহনবাগান দলের আর কি অফার ছিল তার কাছে। তো ইন্ডিয়া থেকে মোহনবাগান দলের অফার ছাড়াও জাপান, ইউএস এবং অবশ্যই ইউরোপের একটি বড় ক্লাব, বিশাল বড় একটা ক্লাব তাকে দলে নেবার জন্য কিন্তু ইন্টারেস্টেড ছিল, অফারও করেছিল। ইন্ডিয়া, জাপান, ইউএস এবং ইউরোপের একটি বড় ক্লাব তাকে নেবার জন্য অফার করেছিল। সেই ক্ষেত্রে সেই অফার কিন্তু তিনি রিজেক্ট করে দিয়ে তিনি ইন্ডিয়ার মোহনবাগান দলের অফারে কিন্তু অ্যাকসেপ্ট করে। আর কেন অ্যাকসেপ্ট করে? কারণ মোহনবাগান দলের যে ইতিহাস, মোহনবাগান দলের যে নাম, এই সমস্ত বিষয়, সমস্ত ইতিহাস তিনি জেনে শুনেই তারপর কিন্তু মোহনবাগান দলে সই করেছে। অর্থাৎ মোহনবাগান দলের ইতিহাস কিন্তু যে সে ইতিহাস নয়। মোহনবাগান দলের ইতিহাস যদি ঘাটো তাহলে সেটা কোনো দিন ফুরাবে না, এমন এমন ইতিহাস রয়েছে। তো এইরকম বড় ক্লাবে কে না খেলতে চায়? সেই মতোই জেসন কামিন্সও কিন্তু মোহনবাগান দলের সমর্থক এবং ইতিহাস এই সমস্ত জেনে শুনেই তারপর কিন্তু মোহনবাগান দলে সই করেছেন। তো যদি সই না করতেন তাহলে হয়তো অন্য কোনো ক্লাবে তিনি সই করতেন এবং হয়তো জেসন কামিন্সের বদলে আমরা আরও একটা ভালো স্ট্রাইকার মোহনবাগান দলে তখন দেখতে পারতাম। জেসন কামিন্সকে এখন নাও দেখতে পারতাম, তার বদলে একটা ভালো স্ট্রাইকার আমরা মোহনবাগান দলের হয়ে দেখতে পারতাম, কিন্তু সেটা হয়নি। কিন্তু আগামী মরশুমে সেটা হবে। এবার যে বিষয়টা শেয়ার করব, বিশাল কায়েত খুব বড় সুযোগ তার কাছে রয়েছে সামনে। গোল্ডেন গ্লাভসের দৌড়ে তিনি মোটামুটি কিছুদিন আগে পিছিয়ে পড়ে গেছিলেন, কিন্তু আবার তিনি কামব্যাক করছে। হ্যাঁ, গোল্ডেন গ্লাভস পাওয়ার ক্ষেত্রে এখন কিন্তু সবার উপরে রয়েছে আর্শদীপ সিং, 7টা ক্লিনশিট রয়েছে এবং অমরিন্দর সিংও রয়েছে 7টা ক্লিনশিট নিয়ে। দুজনেই সেম ক্লিনশিট রেখেছে, কিন্তু বিশাল কায়েত মাঝখানে কিন্তু পিছিয়ে পড়েছিল, বাট আবার তিনি কিন্তু কামব্যাক করেছে, আবারও ক্লিনশিট তিনি পেয়েছেন এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তার ক্লিনশিটের সংখ্যা হচ্ছে 4টে। তো যদি এখন থেকে মোহনবাগান দলের ডিফেন্স এবং বিশাল কায়েত খুব ভালো পারফরমেন্স করতে থাকে আগামী কিছু ম্যাচে, তাহলে কিন্তু আবার গোল্ডেন গ্লাভসের দৌড়ে 1 নম্বরে চলে আসতে পারবে, বা গোল্ডেন গ্লাভসের দৌড়ে অন্য গোলকিপারদের টেক্কা দেওয়ার মতো জায়গাতে চলে আসবে। তো এই সুযোগটাকে অবশ্যই বিশাল কায়েতের কাজে লাগানো উচিত। আর মোহনবাগান দলের ডিফেন্স যত ভালো পারফরমেন্স করবে ততই কিন্তু বিশাল কায়েত আরও ভালো খেলতে পারবে। তাই আমার মনে হয় এখনও দৃঢ় বিশ্বাস রয়েছে যে বিশাল কায়েত এখান থেকে ঘুরে দাঁড়িয়ে গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটা পেতে পারে এই মরশুমে। তো তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে জনি কাউকোর বিষয়টা নিয়ে। জনি কাউকোর এই সিজনেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তো তাকে কি মোহনবাগান দল রাখবে? তো দেখো, মোহনবাগান দল তাকে রাখবে কি রাখবে না সেটা ডিপেন্ড করছে নতুন হেড কোচের ওপর। হ্যাঁ, যদি মোহনবাগান দলের আগামী মরশুমেও হেড কোচের দায়িত্বে আন্তোনিও লোপেস হাবাস থাকে, তাহলে তো এটা পুরোপুরি নিশ্চিত যে জনি কাউকো থাকছে আগামী মরশুমেও। আর যদি নতুন কোচ আসে তাহলে নতুন কোচের উপরই সব কিছু নির্ভর করছে জনি কাউকো থাকা বা না থাকা নিয়ে। বাট আমার মনে হয় জনি কাউকোকে রাখা উচিত, কন্ট্রাক্ট এক্সটেনশন করা উচিত তার সাথে। আর যেহেতু আন্তোনিও লোপেস আবার টেকনিক্যাল ডাইরেক্টরের দায়িত্বে থাকবেন, তো অবশ্যই তারও কিছু অবদান থাকবে জনি কাউকোকে রেখে দেবার ক্ষেত্রে। তো আমার মনে হয়
অ্যান্তোনি লোপেস হাবাস অবশ্যই সাজেস্ট করবে ম্যানেজমেন্টকে যে জনি কাউকোকে রেখে দেওয়া হোক। জনি কাউকো, দিমিত্রি পেট্রাস এবং হুগো বুমোস এই তিনজন অবশ্যই থাকলে দুর্দান্ত হবে। তার পাশাপাশি একটা ডিফেন্সিভ মিডফিল্ডার নিলে কিন্তু দুর্দান্ত হয়ে যাবে দলটা, মানে বিদেশিদের ক্ষেত্রে। এবং শুনেছি আগামী বছর বিদেশি সংখ্যাও বাড়তে পারে, তো সেই অনুযায়ী জনি কাউকোর সাথে অবশ্যই কন্ট্যাক্ট এক্সটেনশন করে নেওয়া উচিত। তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। এখনও এই বিষয়টা নিয়ে পুরোপুরি অফিসিয়ালভাবে কিছু আপডেট নেই যে জনি কাউকোর সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করছে কি করছে না, বাট তোমাদের কাছ থেকে মতামত জানতে চাই। তোমরা কি চাইছো, জনি কাউকোকে রেখে দেওয়া উচিত নাকি উচিত না আগামী মরশুমে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।